আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার কথাও না, বিশেষ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কাতার যারা আছেন, কাতার প্রবাসী আছেন, আমি অলরেডি একটা ভিডিওতে বলছি, আবার নতুন করে বলতেছি, আপনারা যারা নো ওয়ার্ক ভিসায় বা ফ্রি ভিসায় আসছেন বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা একটু সাবধান, ধৈর্য ধরুন। প্রয়োজনে 1 মাস কষ্ট করুন, রুমে থাকুন, কাজে যাইবেন না। অধিকাংশ মানুষকে কোনো কথা নাই, মানে কোনো একটা সে শব্দ নাই। তারা অনেক ভাই আমাকে বলছে, অনেকে রিসেন্ট দেশে যাওয়ার পরে, আমি 1 সপ্তাহ আগে ওনার সাথে কথা বলছি, 1 সপ্তাহ পরে আজকে উনি দেশও, যদি ওনার রিজিক এখানে নাই, এটা আল্লাহ ভালো জানেন। তো কাতার পুলিশ এমন আচরণ করতেছে, আপনার কোম্পানি ব্লক হলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানির কাজ করলে সহজভাবে আইডিটা নিয়ে আইডিটা ভেঙে ফেলে, পালাই দিয়ে সোজা দইরা নিয়ে যায় সফর জেলে। এরকম অনেক অভিজ্ঞতা আমাকে অনেক ভাই শেয়ার করছেন, মেসেজে বলছেন, কান্নাকাটি করছেন। তো আসলে কান্নাকাটি করে তো ভাই লাভ হবে না। আমি আপনাদেরকে আগেও সতর্ক করছিলাম যে আপনারা যে কোম্পানিতে আছেন ওই কোম্পানি থেকে একটা এরা পেপার, যেটা বলে চেঞ্জ পেপার, এগ্রিমেন্ট পেপার, ওইটা নেন। যে কোম্পানিতে যাইতেছেন কাজ করবেন তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেন। ওই এগ্রিমেন্ট পেপার আপনার সাথে রাখতে হবে, কারণ যেহেতু কাতার গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, ওইটার বিরুদ্ধে তো আপনি কিছু করতে পারবেন না। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ এখন হবে, আপনারা যারা কাতারে আছেন, বিশেষ করে আপনারা প্রয়োজনে 15 দিন 1 মাস কাজে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা রুমে থাকেন, কষ্ট করলে 20,000 টাকা খরচ হয় এখানে থাকা খাওয়ার, প্রয়োজনে বাড়ি থেকে আইন না। 1 মাস ধৈর্য ধরেন, যখন এখানে সিচুয়েশনটা একটু স্বাভাবিক হবে ইনশাল্লাহ হয়ে যাবে। এইখানে মূলত বিষয়টা আমি আপনাদেরকে বলি, এই 2 মাসে লেবার কোডে অনেকগুলা মামলা হয়েছে, অনেকগুলা কমপ্লেন গেছে, বিশেষ করে বাংলাদেশি কোম্পানিদের বিরুদ্ধে। তারা এখানে ওয়ার্কারগুলা এনে, কর্মীগুলা এনে স্যালারি দেওয়ার তো নামই নাই, স্যালারি পেমেন্ট পর্যন্ত তারা করে না। বিভিন্ন কোম্পানি ব্লক হয়ে গেছে ইতিমধ্যে। অনেক মানুষ ধৈর্য ধরতে 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 আর সহ্য করতে পারতেছে না, তারা যায় গিয়ে বিভিন্ন মানুষের পরামর্শে লেবার কোর্টে মামলা করছে, কমপ্লেন জানাইছে। তখন তারা যখন ইনকোয়ারিগুলো করছে, দেখছে এরকম অনেকগুলা সমস্যা। তো রিসেন্ট আশা করা যায় যে এই সমস্যাগুলো সমাধান হবে। যারা কোম্পানির ওনার আছেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটা মানুষকে আনার সময়, ভিসা দেওয়ার সময় ব্রোকারকে দেন আর ডাইরেক্ট একটা যাত্রীকে ভিসা দেন। আপনারা সত্য কথা বলে ভিসা সেল করুন, মিথ্যা কথা বলে মানুষের স্বপ্ন, মানুষের জীবনের যে একটা আকাঙ্ক্ষা, ওইটা ধ্বংস করবেন না। মানুষদেরকে আর বোকা বানানোর চেষ্টা করেন না। এই মানুষের অন্তরের কষ্ট, অন্তরের জ্বালা, এটা যে কত ভয়ানক। আমি রিসেন্ট দেখছি অনেকগুলা কোম্পানি একবার ধ্বংস হয়ে গেছে। আমার জানা মতে এখানে একটা কোম্পানিতে প্রায় 400 লোক, একটা কোম্পানিতে। ওই কোম্পানিটা এখন বন্ধ। আরবি মালিক আইসা, কাতারি আইসা, ওর অফিস থেকে চেয়ার, টেবিল, এসি, এই ডেস্কটপ, কম্পিউটার, এগুলো সব নিয়ে গেছে। উনি এখন পালাতক আছেন বাংলাদেশে, ঠিক আছে? তো আপনাদের কোম্পানির ওনার যারা আছেন, বিশেষ করে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই জালিয়াতি এগুলো আর করবেন না। 2 পয়সার কারণে ব্রোকারকে ভিসা দিয়ে দেন, আপনাদেরকেও অনেকে চিনেই না, কারণ আপনারা তো ডাইরেক্ট ভিসা দেন না, আপনারা থার্ড পার্টির মাধ্যমে দেন। আপনারা থার্ড পার্টিকে দেওয়ার সময় আপনারা ইনকোয়ারি করে জেনে বুঝে তারপরে ভিসাগুলো দিবেন, ভিসাগুলো সেল করবেন। আর কোম্পানি তো এখানে ভিসা দেয়ই না, আপনারা কোম্পানি ভিসা নিয়ে টেনশন করেন না। যাই হোক, অন্য টপিকে যাওয়ার প্রয়োজন নাই। বিশেষ করে আপনাদের প্রতি আমার অনুরোধ, যারা কাতার আছেন, আপনারা একটু সেফ জোনে থাকুন, প্রয়োজনে কাম বন্ধ দিন, একটু অপেক্ষা করুন, আর না হয় এগ্রিমেন্ট করে তারপরে কাজে যাইন। কারণ অনেক কোম্পানিকে ফাইন দিচ্ছে, পাশাপাশি আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোম্পানিকে ফাইন দিলে কোম্পানি টেকেল দিবে কীভাবে, এটা কোম্পানি ভালো জানবে। উনি ব্যবসা করে, ওনার জানা আছে, কিন্তু আপনি এতগুলা টাকা খরচ করে এখানে আসছেন, আপনাকে যদি দেশে পাঠাই দেয় তাহলে আপনার কি অবস্থাটা কী হবে? তাই একটু সতর্ক থাকুন। আর বেশি কিছু বলবো না। বাংলাদেশের অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন চেঞ্জ হয় নাকি, এগুলো নিয়ে ভিডিও আছে ভাইয়া। এগ্রিমেন্ট করা যাবে কি না, এগ্রিমেন্ট না করলে আপনি কাজে যাবেন না, রেস্ট করেন, রুমে থাকেন।
আপনারা আসেন, আসার পরে এখানে সিচুয়েশন বুঝবেন। আপনারা বাংলাদেশ থেকে এতগুলা মেসেজ, এতগুলা ফোন দিয়ে এত আমাকে দয়া করে বিরক্ত করবেন না। যে বিষয়টা না জানলেই নয়, ওইটার জন্য আপনারা ফোন দিয়ে নক দিয়ে। তো আজকে আমার ভিডিও এটা বানানোর মূল উদ্দেশ্য হলো যারা কাতারে আছেন তাদের উদ্দেশ্যে, ফ্রি ভিসায় যারা আছেন তাদের উদ্দেশ্যে। এখনও সিচুয়েশন স্বাভাবিক হয় নাই, আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমার মনে হয় যে একটা সমাধান আসবে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, প্রয়োজনে রুমে থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।